আসসালামু আলাইকুম। সো আজকে আমি যে টপিকগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে কথা দিয়ে কথা না রাখা। আহ, এটা অনেক অদ্ভুত একটা টপিক, বাট এটা আমি রিসেন্টলি একটা জায়গায় ফেস করেছি। অ্যান্ড এখানে ভিকটিম আমি না, ভিকটিম আমার সামনের পার্সনটা। সো আমার মাথায় এই জিনিসটা ঘুরতেছে অনেকক্ষণ ধরে বলতে রিসেন্টলি ঘটলো, অ্যান্ড আমি ফেস করলাম। সো আমার মনে হয় যে ভিডিওটা বানাই। সো ভিডিও বানাবো, তো প্ল্যান ছিল যে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলার। সো আজকে আমি বেশ কিছু বিষয়ে নলেজ গেইন করেছি। সরি ফর দ্য নয়েজ। সো আজকে আমি কিছু কিছু বিষয়ে নলেজ গেইন করেছি, তো ওগুলো বিষয় নিয়ে কথা বলার ছিল। সো ফার্স্ট বিষয়টা হচ্ছে কথা দিয়ে কথা না রাখা, অ্যান্ড সেকেন্ড বিষয়টা হচ্ছে ইসরাফ। তো ইসরাফ এটা একটা আমি অবশ্য অন্য আরেকটা ভিডিও থেকে নলেজ গেইন করেছি। সো আমরা আসলে আমাদের সামনের মানুষগুলোকে কথা দিয়ে যখন কথা রাখি না, ওদের আসলে অনেক হার্ট হয়। আমরা এটা বুঝতেও পারি না, অ্যান্ড আমরা এটাকে প্রায়োরিটাইজও করি না। অ্যান্ড অ্যাজ এ পারসন, আমার আজকে যেটা হলো, আমার ভাই আমাকে একটা ফর্ম পূরণ করতে বলেছিল। সো সামহাও আমি ফর্মটা পূরণ করতেও ধরেছিলাম যেই ডেটে বলেছিল। সো ফর্ম পূরণ করতে করতে আমার অ্যামাউন্ট ছিল না আর কি ফোনে। ওর ওর ফোনে ফর্মটা ছিল, বাট নগদ বা বিকাশ যেটা পেমেন্ট করতে হবে সেটা আমার থেকে দিতাম। আর হচ্ছে ছবিটা ওর হচ্ছে যে ফর্মেটে ওখানে সাপোর্ট পায়, ওই ফর্মেটটা ছিল না। দ্যাটস ওয়াই আর কি ওইভাবে ও পার্টিসিপেট করতে পারে নাই। আজকে আমি যখন আবার ফর্মটা পূরণ করতে ধরি, দেন ডেট পার হয়ে গিয়েছে। সো ফর্মটা ইস্যু হচ্ছিল না। সো ওর অনেক মন খারাপ হয়ে গিয়েছে। অ্যান্ড আমি আসলে তো কিছু মানে আমার যেটা হয়েছে, আমি ওকে যেগুলো আফটার দ্যাট ওটার ভিত্তিতে যে কথাগুলো বলেছি, ইন পার্সন আমার ফিল হচ্ছে যে না, এটা আসলে আমার ভুল হয়েছে। তবু ওকে আমি একটু ওর সামনে এতটাও বিনয়ী হই নাই, কিন্তু হওয়া উচিত ছিল। আমরা মানুষরা আসলে ভুল করার পরে বিনয়ী হলে হয়তো সামনের মানুষটা একটু হলেও রিলিফ পায়, এটা আমি এখন ফিল করলাম। অ্যান্ড আমি ওকে গিয়ে হয়তো ভিডিওটা বানানোর পরে গিয়ে আবার গিয়ে ওর সাথে একটু কথা বলবো, বসবো। এটা একটা বিষয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইসরাফ হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি ওই জিনিসটাতে নিজেকে ইনভেস্ট করে ফেলা। এটা একটা ইসলামিক ওয়ার্ড। লাইক আমার হচ্ছে আমার যেরকম খিচুড়ি খেতে ভালো লাগে, সো আমি এখন অন্য কোনো খাবার দিয়ে শুধুমাত্র খিচুড়ি খাচ্ছি। সো লটস অফ কার্বোহাইড্রেট ইনটেক হচ্ছে, এর ফলে আমার বডিটা সার্ভাইভ ক্যাপাসিটিতে প্রবলেম হচ্ছে, তাই না? এটা একটা ইসরাফের লক্ষণ। তারপরে আমরা অনেক সময় কী করি, অনেক বেশি পড়াশোনা করি, এর ফলে আমাদের দিনই এবং দুনিয়াবি যে কাজগুলো আছে সেগুলো থেকে আমরা দূরে সরে যাই। এটাও একটা ইসরাফের লক্ষণ। তারপরে হচ্ছে যেমন অনেকে আছে আবার কী করে, নিজের চাকুরিতে বেশি মনোযোগ দিয়ে ফেলে, তার যে পরিবার আছে সে পরিবারটাতে তারা হচ্ছে মনোযোগ দেয় না। তো এরকম মানে কোনো কিছুর প্রতি অনেক বেশি ধাবিত হওয়া হচ্ছে এটাকে ইসরাফ বলে। বা কোনো কিছু নিয়ে আপনি ওভার থিঙ্কিং করছেন, একটা আপনি তাকে কি বলবো, এটাকে কী বলবো, প্রায়োরিটাইজেশন দিয়ে ফেলছেন, সেটাও ইসরাফ। সো এই ইসরাফের বিষয়গুলো আমাদেরকে কেন উপলব্ধি করতে হবে, যেন আমরা একটা বিষয় নিয়ে এতটা মনোযোগী হয়ে যে অন্যান্য বিষয়গুলো আমাদের যেন ছুটে না যায়, এটা মাথায় রাখতে হবে। এবং আমাদেরকে নিজেদেরকে গুছাতে হবে এবং আল্লাহর জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। সো এটা আমি ফিল করেছি আজকের ভিডিওটা শোনার পরে। অ্যান্ড আমি এই যে ভিডিওগুলো বানাচ্ছি, এটার একটা রিজন হচ্ছে যে আমি সেলফ টক করতে চাই আর নিজেকে আরেকটু ইমপ্রুভ করতে চাই অ্যাজ এ পারসন। কারণ আমি আসলে মানে এখন তো কথা বলাও কমিয়ে দিয়েছি মানুষের সাথে বা আমার ফ্রেন্ডদের সাথে, যেই হোক না কেন। সো
এখন আমি চাচ্ছি যে আমি নিজেকে এই 1 ইয়ার বিল্ড করি। আমি একটু নিজেকে সময় দেই, টাইম করে ভিডিও বানাই। কখনো ১ টা ২ টা ৩ টা আমার যখন কথা বলতে ইচ্ছা করবে আমি জাস্ট ভিডিও বানিয়ে কথা বলব এবং আমি বুঝবো ফ্যাক্টগুলো। সো এই তো আজকে ২ টা বিষয় নিয়ে এখন মনে হলো কথা বলি। সো ওকে, থ্যাংকস। আই নো কেউ শুনবে না হয়তো এতক্ষণ। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।